আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে আবার একটা নতুন রেসিপি শেয়ার করতে। আজকে সকাল সকাল আমার মা কিন্তু গরম ভাতের সঙ্গে কাঁচকলা দিয়ে রুই মাছ রান্না করেছে। তো আজকে আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। এই রান্নাটা হয়তো খুব সাধারণ, কিন্তু রান্নাটা তোমরা যদি এরকম করে খাও খুব টেস্টি লাগবে। এখানে প্রথমেই দেখছো মা একটা গামলাতে একটু পানি নিয়ে একটু হলুদ গুলে দিয়েছে, আর কলার খোসাগুলো কিন্তু ছাড়িয়ে আলাদাভাবে রেখে দিয়েছে ভর্তা বানানোর জন্য। এরপরে কলাগুলো ওই হলুদ পানিতে দিয়ে দিতে হবে। হলুদ পানিতে দেওয়ার পরে কিছুক্ষণ রেখে কলাগুলোকে খুব সুন্দর করে চটকে ধুয়ে নিতে হবে, যাতে কলার গায়ে যে আঁশটা লেগে থাকে, যে আঠা আঠা ভাবটা থাকে, সেটা কিন্তু একেবারেই থাকবে না। এর জন্য কিন্তু হলুদের পানি দিয়ে কলা রান্না করার আগে ধুয়ে নেওয়া অবশ্যই প্রয়োজন। তারপরে আরও একটু এখানে মা নতুন আলু কেটে দিয়েছিল, আলু দিয়েও এই তরকারিটা রান্না করেছে। এরপরে অনেকগুলো পানির মধ্যে কলার আলুটা সুন্দর করে মা এখানে ধুয়ে তুলে নিয়েছে। এরপরে চলে আসছি মাছের কাছে। তো আজকে বাজারে মাছটা কিন্তু খুব স্পেশাল ছিল। আজকে রুই মাছের ডিমটা কিন্তু খুব সুন্দর বড় ছিল। আজকে কিন্তু মাছের ডিমটা একেবারেই মিস করা গেল না, সেই জন্য মা ডিমটাও নিয়ে এসছে মাছের সঙ্গে। এরপরে কিন্তু মাছগুলো সুন্দর করে এখানে ধুয়ে রাখা ছিল। মাছগুলো প্রথমে ধোয়ার পরে একটুখানি লেবুর রস আমি মাছের মধ্যে দিয়েছিলাম, দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে আরও একবার মাছটাকে ধুয়ে নিয়েছি, যাতে মাছের ভিতরে পুরোপুরি নোংরাটা বেরিয়ে আসে। এরপরে মাছগুলোকে কিন্তু হলুদ আর লবণ দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। তারপরে একটু রান্নার জন্য আমি এখানে আদা আর রসুন শিলে বেটে নিয়েছি। আদা রসুন বাটার পরে চলো তোমাদেরকে মাছ ভাজাটা দেখিয়ে দিই। এরপরে কড়াইতে তেলটা দিয়ে দিলাম, কড়াইটা গরম হলে তারপরে কিন্তু তেলটা দিতে হবে। তেলটাও একটু ভালো করে হিট করে নিতে হবে, নাহলে কিন্তু মাছটা তোলার সময় ভেঙে যাবে। তো এইভাবেই মাছগুলোকে উল্টে উল্টে খুব সুন্দর করে লাল লাল করে দুই সাইড মা এভাবে ভেজে নিয়েছে। তোমরা যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই একটি লাইক করে দিও, আর চ্যানেলে যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে দিও, যাতে আমার রান্নার ভিডিও তোমাদের কাছে খুব সহজেই পৌঁছায়। রান্নাটা এবারে কিন্তু শুরু করতে হবে। মাছগুলো ভেজে নেওয়ার পরে মাছের ডিমটা সবার লাস্টে মা খুব সুন্দর করে ভেজে নিয়েছে। এই ডিমটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে। কারা কারা মাছের ডিম খেতে পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। এরপরে চলো বন্ধুরা রান্নাটা শুরু করা যাক। রান্নাটা শুরু করার জন্য প্রথমেই ওই কড়াইতে আরও একটু তেল দিয়ে দিয়েছিল। তারপরে এখানে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা যেটা দেওয়া হয়েছে। আমরা কিন্তু সাধারণত সব তরকারিতেই কিন্তু পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন খেয়ে থাকি, কারণ এটা একেবারেই অন্যরকম রান্না। সবাই তো সব রকম রান্না খেতে পছন্দ করে না, সবার রান্নার পদ্ধতি কিন্তু এক এক রকম হয়। তারপরে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ভেজে নেওয়ার পরে সুন্দর করে ধুয়ে রাখা আলু আর কাঁচকলাটা এর মধ্যে দিয়ে দিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। এরপরে হালকা একটু পানি দিয়ে নিলাম, না হলে কিন্তু তলার দিকটা কিন্তু একটু বেশি জাল লেগে হালকা একটু আটকে যাবে, সেই ক্ষেত্রে কিন্তু নাড়াচাড়া করতে অসুবিধা হবে। এরপর এখানে একটুখানি পরে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। লবণটা দেওয়ার পরে আরও একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। লবণটা দেওয়ার পরে কিন্তু কলাটা দেখছো একটু পানি ছেড়েছে, তো পানিটা ছাড়ার পরে এর মধ্যে আদা ও রসুনটা আমি দিয়ে দিয়েছি। আমি চাইলে আদা রসুনটা কিন্তু তেলের সঙ্গে ভাজা করে নিতে পারতাম, কিন্তু আজকে রান্নাটা একটু অন্যরকম করে মা করেছিল, সেই জন্য আজকে আদা রসুনটা কলাটা কষানোর সময় মা দিয়েছে। এরপরে আরও একটু বাটা মশলা ছিল। আজকের বাটা মশলাটা ছিল একটু জিরে বাটা। আজকের জিরেটা কিন্তু কাঁচা ছিল, ভাজা জিরে আজকে কিন্তু মা এখানে ইউজ করেনি। তো এখানে রান্নাটা কিন্তু অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। কলা আর আলুটা এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিতে হবে। আমি কিন্তু এখানে গরম পানি দিলাম, তোমরা ঠান্ডা গরম যে কোনো একটা দিতেই পারো। এরপরে সামান্য একটু হলুদ দিয়ে দিতে হবে পরিমাণ মতো। হলুদটা দেওয়ার পরে একটু ভালো করে নাড়াচাড়া করে বেটে রাখা যে মশলাটা ছিল জিরে বাটা, সেটা কিন্তু এর মধ্যে মা দিয়ে দিয়েছে। এরপরে দেখছো মশলাটা কত সুন্দর আলু আর কলার গায়ে পুরোপুরিভাবে মেখে গেছে। ভালো করে নাড়াচাড়া করে পরিমাণ মতো তরকারিতে পানিটা কিন্তু দিয়ে দিতে হবে। তোমরা যারা আমার ভিডিওটা রেগুলার দেখো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য, আর এভাবেই আমার পাশে থেকে সাপোর্ট করো। কালকে কিন্তু আবার তোমাদের জন্য নতুন রান্নার ভিডিও নিয়ে চলে আসবো, দেখতে একদম ভুলবে না।
এরপরে ভাজা মাছগুলো কিন্তু মা এখানে দিয়ে দিয়েছে। তো বন্ধুরা, আজকের রান্নাটা এই পর্যন্তই। রান্নাটা ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করো। কাল আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো খোদা হাফেজ।